হেমা, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। কিন্তু মা, আমারও এই মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি ওকে ভাবি বলে ডাকতে পারবো না। ছি ছি, এ কেমন কথা? তুই দেখছি বাইরের মানুষের সামনে আমাদের মান সম্মান সব শেষ করে দিবি। আমি অত কিছু বুঝি না। আমি যদি এই মেয়েকে বিয়ে করতে না পারি, ভাইও এই মেয়েকে বিয়ে করতে পারবে না। তোকে নিয়ে দেখি মহা ঝামেলায় পড়লাম। আপনাদের অনুমতি পেলে আমি একটা কথা বলতে চাই। ভাই, আমি আমার ছেলের আচরণে খুবই লজ্জিত। ওর কথা শুনে যদি আপনার মনে হয় আমাদের ঘরে আপনার মেয়ের বিয়ে দিবেন না, এতে আমার কোনো আপত্তি নেই। না না, সেটা না, আমি অন্য আরেকটা কথা বলতে চাই। অবশ্য কথা বলার চেয়ে আপনাদেরকে দেখালে হয়তো বোঝাতে সহজ হবে। ঠিক আছে, দেখান। মিনিমা, এদিকে আয় তো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এ কি, ভাইয়ের জন্য দেখা মেয়েটা না এখানে বসেছিল, আবার ওখানে গেল কি করে? ছিল বলতে মেয়েটা তো এখন ওর আগে জায়গাতেই বসে আছে। মা, আমার মাথায় কিছুই ধরছে না, তুমি আমাকে বুঝাও কি হচ্ছে এসব। সহজ একটা ব্যাপার নিয়ে বেশি চিন্তা করতে গিয়ে বিষয়টাকে আরো জটিল বানাচ্ছেন আপনারা। আমার আসলে দুই মেয়ে, আর ওরা দুজনেই যমজ। আপনার দুই ছেলে যদি রাজি থাকে, তাহলে আমার যমজ দুই মেয়েকেই বিয়ে করতে পারে ওরা। এ তো বেশ ভালো খবর। তোরা কি রাজি? ছোট যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। রাজি না হওয়ার কি আছে? এভাবে তো আমাদের দুজনের ইচ্ছাই পূরণ হবে। কিন্তু কে কাকে বিয়ে করবে? তাও কথা, দুইজনের মধ্যে কার আগে জন্ম হয়েছে? যে মেয়েটা আপনাদের সামনে বসে আছে সে আমার ছোট মেয়ে তিনি, আর যে মেয়েটা কেবল আসলো সে আমার বড় মেয়ে মিনি। তাহলে আপনাদের ছোট মেয়ের সাথে আমার ছোট ছেলের আর বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে দিতে চাই আমি। আপনারা কি প্রস্তাবে রাজি? জি অবশ্যই। এত বেশ খুশির সংবাদ। আপনাদের পরিবারের কত সুনাম শুনেছি সবার কাছে। আমার দুই মেয়ে যে সেখানে ভালো থাকবে তা আমি জানি। আমি এখন নিশ্চিন্তে থাকতে পারবো। তোমরা দুইজন রাজি তো? হেমা, আমি রাজি। আমিও রাজি মা। তাহলে তো হলোই, আপনার দুই মেয়ে শিগগিরই আমার বাড়ির বউ হবে। সত্যি আমি অনেক চিন্তায় ছিলাম। ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ আলাদা থাকেনি। বিয়ের পর ওরা আলাদা কিভাবে থাকবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। আপনারা আমায় চিন্তামুক্ত করলেন। এমন লক্ষ্মী দেখতে দুটো মেয়েকে আমার বাড়ির বউ বানাতে পেরে আমিও খুশি। কিছুদিন পরে ধুমধাম করে দুই ভাইয়ের দুই যমজ বোনের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পরদিন তাদের শাশুড়ি বউদেরকে মিষ্টি কিছু বানিয়ে খাওয়াতে বললেন। তুই তো জানিস আমি রান্না বান্না কিছু পারি না, আমার ভাগের পায়েসটুকুও তুই রেঁধে দে। ঠিক আছে, রাখছি। তুই একটু আমাকে চালগুলো ধুয়ে দিয়ে সাহায্য কর। আমিও সব চাল টাল ধুতে পারবো না, তুই নিজেই ধুয়ে সব। আমি দেখি রান্নাঘরে খাওয়ার মতো কিছু পাই কিনা। এই তো কিশমিশ পেয়েছি। আমি বাদাম কাটছি, চুলোর জাল বেশি, তাই পাতিলের পায়েসটুকু উপচে পড়ে যাচ্ছে। জালটা একটু কমিয়ে দে। পারবো না, আমি কিশমিশ খেতে ব্যস্ত, তুই কমা। হায় হায়, মা আসছি, যাই চুলোর জালটা তাড়াতাড়ি কমিয়ে দেই। এই তুই সর, আমি কাটবো বাদাম। এ কি তিনি, তুমি দাঁড়িয়ে আছো যে? তোমার পায়েস রাধা শেষ নাকি? না মানে, মা ও তিনি না, আমি তিনি। দুঃখিত, তোমরা কে কোনজন বুঝে উঠতে একটু সময় লাগবে মনে হয়। সমস্যা নেই মা, আস্তে আস্তে চিনে যাবেন। তা বুঝলাম, কিন্তু মিনির পায়েস রান্না শেষ হয়েছে নাকি সেটা তো এখনো জানলাম না। আসলে মা, আমি মিনিকে বলেছি কিছু না করতে। ও রান্না বান্না তেমন পারে না তো, কি নাকি দুর্ঘটনা ঘটিয়ে দেয়, তাই আমি নিজেই দুজনের ভাগের পায়েস রান্না করছি। বাহ,
তুমি তো দেখছি তোমার বোনকে অনেক ভালোবাসো। আচ্ছা, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই মিলেমিশে রান্না করো। আমি আর তোমাদেরকে বিরক্ত না করি। জি মা। সাবধানে করো সব কাজ। মা চলে গেছে। এই নে, এবার তুই সব সামলা। তুই মাকে ওভাবে বলতে গেলি কেন যে আমি কিছু পারি না? বাড়িতে থাকতে না হয় আজীবন আমাকে অত্যাচার করে এসেছিস, শ্বশুর বাড়িতেও এসে এখন এসব করতে হবে? হ্যাঁ হবে। আমার কত শখ ছিল এই বাড়ির বড় বউ হব, তাই তোর আগে আমি বিয়েটা সেরে ফেলতে চাইছিলাম। মাঝখানে আমার জামাই গন্ডগোল বাঁধালো, তোর জন্য আমার কোনো ইচ্ছে পূরণ হয় না। কিন্তু আমি ভেবেছিলাম তুই খুশি হবি, আমরা দুইজন একসাথে থাকতে পারবো জেনে। আর আমার খুশি, তোর ছায়াতে আজীবন কাটাতে চাই না আমি। তাই আমাকে যদি খুশি দেখতে চাস আর সাথে নিজেও শান্তিতে থাকতে চাস, আমি যা বলবো তাই করবি। আচ্ছা, তাও যদি তুই ভালো থাকিস। মিনি, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই দেখো, তোমার জন্য স্বর্ণের কানের দুল এনেছি। পছন্দ হয়েছে? ভাইয়া, আপনি ভুল বুঝছেন, আমি মিনি নয়, তিনি। ও, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আচ্ছা বলো তো, এই কানের দুল জোড়া তোমার বোনের পছন্দ হবে কিনা? এত সুন্দর কানের দুল পছন্দ না হয়ে যাবে কোথায়? পুরো এক ভরি দিয়ে বাড়িয়ে এনেছি। সত্যি? তাহলে তো অনেক দাম হবে। হ্যাঁ, মিনি কোথায় আছে বলতে পারো? ওর ঘরে বোধহয়। ঠিক আছে, আমি ঘরে গিয়ে দেখি ও আছে কিনা। ভাবি, নিজের বউকে ভাবি বলে ডাকছো কেন? আসলে দ্বিধায় পড়ে গিয়েছিলাম, এটা তুমি নাকি ভাবি ভেবে। হয়েছে থাক, এবার বলো নতুন বউয়ের জন্য কোনো উপহার এনেছো কিনা? এনেছি তো। তোমার চোখ বন্ধ করে হাত দুটো সামনে রাখো। এই নাও, রাখলাম। এবার চোখ খোলো। এসব কি? গয়নার বাক্সের ভিতরে তো ছোট ছোট কানের দুল, যে খালি চোখে দেখাই যাচ্ছে না। তোমার পছন্দ হয়নি? এগুলো কার পছন্দ হবে আবার? আরে তোমার ব্যাগটি দেখে কিছু শেখো। আমার বোনের জন্য পুরো এক ভরি স্বর্ণ দিয়ে কানের দুল বানিয়ে এনেছি, আর তুমি আমাকে যে কানের দুল দিয়েছো তা তো এক আনাও হবে না। বড় ভাইয়ের সাথে আমার তুলনা করলে চলে বলো? ব্যবসার দায়িত্ব তো সে বেশিরভাগ সময় একাই সামলায়। ভবিষ্যতে যখন আমিও ব্যবসার একটা বড় অংশ সামলাবো, তখন তুমিও পাবে। তার আমার পাওয়া হয়েছে, কেন যে তোমার বড় ভাইকে রেখে তোমাকে বিয়ে করতে রাজি হলাম। কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? আমার ছেলে কি তোমাকে কিছু বলেছে? না মা, তা হবে কেন? আমি ওকে বলছিলাম যে এমনিতেই তোমার টাকা পয়সা কম, তার উপর আবার কেন অযথা এতগুলো টাকা খরচ করে আমার জন্য সোনার জিনিস কিনতে গেল। এটা খুব ভালো কথা বলেছো। আমার ছেলেটা না বড্ড বেহিসাবি। এবার তুমি এসেছো, সব ঠিক হয়ে যাবে। জি মা। তবে নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের, ওকেও একটু শখ আহ্লাদ পূরণ করতে দাও। আর সোনার জিনিস কিনলে তো তেমন ক্ষতি নেই, পরে আবার কাজে লাগাতে পারবে। তাই ওকে কিছু বলো না আর। আচ্ছা মা, এই চলো ভিতরে চলো, আমাদের কথাবার্তায় মায়ের ঘুমের অসুবিধা হচ্ছে। আচ্ছা। কিছুদিন পর দুই বোন মিলে বাড়ির সব কাজ করছিল। মিনি তিনিকে বলল, আমাকে এক বালতি পানি এনে দে না, ঘরটা মুছি। আমি পারবো না, তুই আন, ঘর ঝাড়ু দিতে গিয়ে আমার অবস্থা খারাপ। আচ্ছা, আমি পানি এনে ঘর মুছছি। মিনি, তোর ঘর মোছা শেষ হয়েছে? হ্যাঁ। এখন না কাপড় ধুতে যাবি? এই নে, আমাদের কাপড়গুলো ধুয়ে ফেল। আচ্ছা দে। মিনি কলপারে বসে বসে কাপড় ধুতে থাকে। তিনি উঠোনে বসে বসে তার বোনের কাপড় ধোয়া দেখছিল। তখন তার শাশুড়ি সেখানে চলে আসে। আরে আরে, করছিস কি? আমি আমার কাপড় তো ধুয়ে ফেলেছি, এখন তোর কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি। কিন্তু? কোনো কিন্তু না, চুপচাপ যা করতে বলছি তাই কর। শাশুড়ি মাকে আমার ভালো গুণগুলো দেখিয়ে পটাতে হবে আমার।
তবে সে তার দামে দামি সব শাড়ি গয়না আমাকে দিবে। আচ্ছা। আরে বৌমা, তুমি একা এত কাজ করছো কেন? দুজনে মিলে করো। না মা, অল্প কিছুক্ষণের পার্থক্য থাকলেও ও আমার বড় বোন। ছোট বোন হয়ে ওকে দিয়ে আমার কাজ করাতে গেলে মনে হয় ওকে অসম্মান করছি। তুমি কত ভালো একটা মেয়ে, তোমার মতো বৌমা পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আচ্ছা, আমি তাহলে তোকে টিউবওয়েল থেকে পানি চেপে এনে দেই। না না, আমি থাকতে তুই টিউবওয়েল চাপবি কেন? আমি আনবো পানি। সাবধানে পা রাখ তিনি, সাবান পানি পড়ে জায়গাটা পিচ্ছিল হয়ে আছে। কিছু হবে না এখনই। কথা বলতে বলতে তিনি হঠাৎ পা পিছলে পড়ে যেতে ধরে। মিনি দৌড়ে তাড়াতাড়ি তিনির কাছে ছুটে যায়। তিনিকে বাঁচাতে গিয়ে সে উল্টো পিছলে পড়ে যায় আর টিউবওয়েলের সাথে তার মাথায় বাড়ি লাগে। হায় হায়, এ কি হলো? বড় ছোট তোরা কোথায়? দেখে যা, মিনি বৌমার মাথা থেকে রক্ত চড়ছে। হায় হায়, ছোট, জলদি একটা ভ্যান ডেকে নিয়ে আয় বাজার থেকে। মিনিকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই। আমি তাকে শাহবাস দিয়ে দিয়েছি, ওর রক্ত পড়া বন্ধ হয়েছে। মিনির জ্ঞান ফিরেছে কি? না, এটাই এখন প্রধান সমস্যা। মাথায় অনেক জোরে আঘাত লেগেছে ওর। 3 দিনের মধ্যে জ্ঞান না ফিরলে জানি না কি হবে। এ কি বলছেন ডাক্তার সাহেব? যেভাবেই হোক বৌমার জ্ঞান ফিরানোর ব্যবস্থা করুন। এখন বিধাতার হাতেই সবকিছু, আমার কিছুই করার নেই। আপনারা বেশি বেশি প্রার্থনা করুন ওর জন্য। এখানে থেকে আর লাভ নেই, আপনারা কাল দিনে আসুন আবার। ঠিক আছে ডাক্তার সাহেব, চলো তিনি, বাড়ি চলো। হ্যাঁ চলো। কি ব্যাপার তিনি? তোমাকে বাড়ি আনলাম যাতে একটু ঘুমোতে পারো, কিন্তু তুমি দেখি চোখ বন্ধ করার নামই নিচ্ছ না। কিছুতেই ঘুম আসছে না আমার। তুমি জানো, আজ পর্যন্ত একদিনও আমরা দুই বোন কখনো এক রাত আলাদা থাকিনি, এই প্রথম। চিন্তা করো না, কাল সকালেই ভাবের কাছে নিয়ে যাব তোমায়। পরের দিনও মিনির জ্ঞান ফিরল না। তৃতীয় দিন ডাক্তার সাহেব সবাইকে মিনির হাসপাতাল রুমে ডেকে আনলেন। আমার মনে হয় না মেনির আর জ্ঞান ফিরবে, তাই আমরা ওকে এই বেড থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। এ কি বলছেন ডাক্তার সাহেব? আমার বোন একদম ঠিক আছে, একটু পরে জ্ঞান ফিরবে ওর। এই মিনি, চোখ খোল, দেখ আমি টিনি। তোকে অনেক জ্বালিয়েছি আমি, তাই না? এজন্য অভিমান করে কথা বলছিস না। কথা দিলাম তোকে আমি আর জ্বালাবো না। এসব বলে লাভ নেই, সে কিছুই শুনতে পাচ্ছে না। না, ও শুনছে। ওর জায়গায় আমি থাকলেও কখনোই আমাকে ফেলে রেখে যেত না। আমাকে বাঁচাতে গিয়ে আজ ওর এই অবস্থা। মিনি, কথা বল। আশ্চর্য, রোগীর জ্ঞান ফিরছে। টিনি, তুই ঠিক আছিস তো? কোথাও ব্যথা পাসনি তো? আমি ঠিক আছি, তোরও কিছু হবে না বোন। মিনি সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে আসে আর তিনি তার ভুল শুধরে নিয়ে দুই বোন একসাথে মিলেমিশে থাকা শুরু করে।